একদিনের ব্যবধানে ইউটার্ন সাকিব আল হাসানের। ঢাকা প্রিমিয়ার লিগ থেকে নাম প্রত্যাহারের জন্য আবেদন করেছেন। আপাতত দেশে না ফেরার সিদ্ধান্ত তার। দলবদলের শেষ দিনে প্রতিটি ক্লাবই স্কোয়াড গুছিয়ে নিয়েছে। মোহাম্মদ মিঠুন বলেছেন, ঘরোয়া লিগের মান নামছে, কোনো উন্নতি লক্ষ্য করছেন না তিনি। আগের দিন দলবদলের ব্যস্ততা ছাপিয়ে যায় সাকিব আল হাসান প্রসঙ্গে। যুক্তরাষ্ট্র থেকে যোগাযোগ রেখে ঢাকা প্রিমিয়ার লিগে খেলার আবেদন করেন। লেজেন্ডস অফ রূপগঞ্জের মালিক জানান, ঘরের ছেলে ঘরে ফিরতে যাচ্ছে। ঘরের ছেলে ঘরে আসতেছে, এটি হলো সবচেয়ে বড় নিউজ। 24 ঘন্টার মধ্যে বদলে গেল সিদ্ধান্ত। ডিপিএল থেকে নাম প্রত্যাহারের অনুরোধ করেছেন সাকিব। আপাতত দেশে না ফেরার কথা জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষকে। উনি আমাদের কাছে একটা অনুরোধ করেছেন যে দলবদলটা আপাতত ওনার দলবদলটা স্থগিত রাখার জন্য। আমরা সিসিটিএমকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি, যেই টিমে গত বছর ছিলেন আমরা চেষ্টা করব। সাকিব আল হাসান আমাদেরকে বলেছেন যে ওই টিম থেকে মিউচুয়াল ক্লিয়ারেন্সের মাধ্যমে লিজেন্ডস অফ রূপগঞ্জে সে যদি আমাদের পক্ষে আবার ওই সময় খেলতে চায়, আমরা ইনশাল্লাহ তাকে আবার পরবর্তীতে দলভুক্ত করব। দলবদলের শেষ দিনে চমক আফিফের। আবাহনীতে খেলার কথা থাকলেও ভিড়েছেন লেজেন্ডস অফ রূপগঞ্জে। রিশাদ নাম লিখিয়েছেন প্রাইম ব্যাংকে। মিঠুন, মোসাদ্দেক, মৃত্যুঞ্জয়ের ঠিকানা আবাহনী। এবাদত খেলবেন মোহামেডানে। প্রায় প্রতি মৌসুমেই ভেন্যুর সুযোগ সুবিধা, উইকেট ও আম্পায়ারিং নিয়ে প্রশ্ন ওঠে। ঘরোয়া লিগের মান নিয়ে ক্রিকেটাররাও সন্তুষ্ট নন। আমি ঘরোয়া লিগে কোনো ইমপ্রুভমেন্ট দেখছি না। আপনি যদি সেটা বিপিএল বলেন, ডিপিএল বলেন, এখানে প্রতিনিয়ত আপনি যদি অনেস্ট অ্যান্সার দেন তাহলে প্রতিনিয়ত নিচের দিকেই যাচ্ছে। কারণ প্রত্যেকটা জায়গায় ইমপ্রুভ হয়, আমাদের এখানে ডিমোশন হচ্ছে। আপনি যতই দেশের প্রেক্ষাপট বলেন, যতই এক্সকিউজ দেওয়ার চেষ্টা করেন, বাট দিন শেষে আপনার অফিসে যখন আপনি জব করবেন, আপনি কিন্তু আপনার প্রপার স্যালারিটা অবশ্যই আশা করবেন। লিগ শুরু 3 মার্চ। রোজার মধ্যে ওয়ানডে ফরম্যাটের ডিপিএল ক্রিকেটারদের জন্য চ্যালেঞ্জিং, আবেদন ধরে রাখাও কঠিন। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।